আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককে ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অটো ইউনিপিন টপ আপ অ্যাপ। এখানে যদি কেউ ইউনিপিন অর্ডার করে ইনস্ট্যান্ট কিন্তু তারা পেয়ে যাবে। তো কিভাবে কি করবি, এটাতে কিন্তু আরো অনেক ফিউচার আছে, মানে ফিউচারও অভাব নেই। তো সবকিছু দেখাবো। তো তার আগে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেই। এখান থেকে আমরা ম্যানুয়াল ভাবে করতে পারবো, চাইলে কিন্তু এখানে কিন্তু আমাদের গুগল যে সাইন আপের সিস্টেমটা আছে আমরা এটার উপর ক্লিক করে দেই। প্লিজ ওয়েট, আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। যে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল, আমরা কিন্তু গুগল থেকে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন আপনারা কিভাবে কি করবেন এটা এই যে এখানে আমি দেখাই। এই যে দেখেন প্রোডাক্টগুলো খুব স্টাইলিশ কিন্তু মানে সইতেছে, মানে দেখেন একটা একটা করে কিন্তু আসতেছে মডেলিং। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যানিমেশন। ঠিক আছে, এই যে দেখেন সবগুলো কিন্তু আসলাম। এখন আমি প্রথমে যে কথাটি বলবো, কথাটি বলবো এখান থেকে হচ্ছে আপনারা আপনারা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে স্লাইডার অ্যাড করতে পারবেন, স্লাইডার। ওকে, তারপর হচ্ছে এই যে এখানে যে মেসেজটা আছে আমি এই মেসেজটা চেঞ্জ করতে পারবেন, অ্যাডমিন থেকে এই মেসেজটা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো তারপর আরো কি চেঞ্জ করতে পারবেন দেখাই। তারপর হচ্ছে আপনি অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবেন এই ইমেজগুলো, এই ইমেজগুলো যা আছে সব চেঞ্জ করতে পারবেন। শুধু ইমেজই নয়, আপনি আরো চেঞ্জ করতে পারবেন এই টাইটেলগুলো। মানে এক কথা ইমেজ টাইটেল, ইমেজ টাইটেল, ইমেজ টাইটেল, এগুলো সব চেঞ্জ করতে পারবেন যখন তখন। ঠিক আছে, তাছাড়া আরো আছে যে সাপোর্ট টিমগুলো, সাপোর্ট, এগুলো কিন্তু অ্যাডমিন থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর এটাতে আপনারা পাবেন অটো অ্যাড মানি, ইনস্ট্যান্ট পে, অটো ইউনিপিন সিস্টেম। তো সবকিছু আমি দেখাই দেবো এবং অর্ডার করে দেখাই দেবো। তো আমি প্রথমে হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করব, এই নামের উপর একটা ক্লিক যদি করি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ওয়ালেট। এই যে অ্যাড ওয়ালেট, এখানে ক্লিক করে দেব। ওয়ালেটের উপর আমরা ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। আমরা এখান থেকে হচ্ছে মানে ব্যালেন্স কিন্তু জিরো, আমাদের ব্যালেন্স অ্যাড করতে হবে, এজন্য আমরা টপ আপ অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেব। তো এরপর হচ্ছে এই যে এখান থেকে এই যে ভিডিওগুলো দেখার কিন্তু একটা সিস্টেম আছে, এখানে কিন্তু ভিডিওটা পেলে হবে। এই যে এখানে কিন্তু পেলে হবে। ওকে, তো আমরা এখান থেকে অ্যামাউন্ট দিব হচ্ছে 5 টাকা। এই দেখেন মিনিমাম 5 টাকা ডিপোজিট হবে না, আর এই ব্যালেন্সটা এই যে 5 টাকা 10 টাকা যাই লিখবেন তাই কিন্তু আপনার মিনিমাম ডিপোজিট হবে। এটা কিন্তু অ্যাডমিন থেকে চেঞ্জ করা যায়। তো আমরা মিনিমাম হচ্ছে 10 টাকা দিলাম। এই যে 10 টাকা মিনিমাম 10 টাকা দিয়ে দিলাম। এরপর কিন্তু আমাদের সামনে হচ্ছে অটো অ্যাড মানি কিন্তু ফিউচার চলে আসবে। এই যে দেখেন, এই যে আমরা কত সিলেক্ট করছি, আমরা সিলেক্ট করছি এই যে 10 টাকা, নিচে দেখেন 10 টাকা কিন্তু উঠে আসছে। ওকে, এন্ড বিকাশ, নগদ, রকেট, উপায় এই চারটা কিন্তু ইউজ করতে পারবেন। আপনারটা যদি হয় এজেন্ট, পার্সোনাল পেমেন্ট সবকিছু কিন্তু ইউজ করতে পারবেন সিমটা। ওকে, তো আমরা এটা দেখাইলাম না, আশা করি আপনারা বুঝতে পারবেন কেমনে কি করে। এন্ড ব্যালেন্স অ্যাড করার জন্য নাম্বার থেকে সেন্ড মানি করে ট্রানজেকশন বসালে ইনস্ট্যান্ট ব্যালেন্স অ্যাড হবে, এবং ওই ডায়মন্ডে কিন্তু ওই ব্যালেন্স দিয়ে কিন্তু ইউনিপিন টপ আপ মাপ যা আছে সব করতে পারবে। ওকে, তো এখন আমি হচ্ছে যে কাজটি করব, চলে যাব হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো আপনাদের অ্যাডমিন প্যানেল একটা জিনিস দেখাই। তো অ্যাডমিন প্যানেলটা দেখতে কি রকম, হাই কোয়ালিটি কিন্তু। তো অ্যাডমিন প্যানেলটা দেখাই দিয়ে আমি একটু ব্যালেন্স অ্যাড করে নিয়ে কিন্তু টপ আপ করব। তো এভরিওয়ান, অ্যাডমিন প্যানেলটা কিন্তু হাই কোয়ালিটি সিস্টেম। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল হোম মানে ড্যাশবোর্ড, এখানে কিন্তু আমরা সবকিছু দেখতে পারবো। আমরা চলে আসবো সেটিংসে আসার পর আমরা এখান থেকে যে কাজটি করব আপনাদের দেখাই। এখান থেকে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজ, এই যে দেখেন প্রোডাক্ট ম্যানেজ, সেটিংস থেকে আমরা প্রোডাক্ট ম্যানেজে আসলাম। প্রোডাক্ট ম্যানেজার আসার পর আপনারা দেখেন এই যে এখানে কিন্তু টেক্সট চেঞ্জ করতে পারবেন এবং ইমেজ চেঞ্জ করতে পারবেন। দেখাই, এই যে দেখেন আমি কিন্তু সাব দিচ্ছি, এখানে দেখাম এভরিওয়ান। এই যে আমি কিন্তু সাব দিলে কিন্তু এগুলো কেটে যাবে। দেখেন আমি আপনাদের জাস্ট একটা চেঞ্জ করে দেখাই, বাকিগুলো সেম। আমি জাস্ট ফ্রি ফায়ার লিখলাম, মানে আইডি কোড, মানে অনলি আইডি কোড লিখে দেই, ফ্রি ফায়ারও কেটে দেয়, শুধু আইডি কোড দেই, মানে ইউআইডি লিখে দেই, ইউআইডি কোড, ইউআইডি টপ আপ দিলাম। এই দেখেন ইউআইডি টপ আপ, এটা যদি আমি সেভ করে দিই লাস্টে সেক্ষেত্রে কিন্তু আমার এটা অ্যাপে শো হবে। দেখেন সাকসেসফুল, আমরা অ্যাপে একটু চেক করি, শুধু ইউআইডি টপ আপ লেখছে, দেখছেন আসবে। মানে আমরা কিন্তু এই দেখেন এখানে লেখা আছে যে ফ্রি ফায়ার আইডি কোড। আমরা যদি অ্যাপ থেকে বার হয়ে যাই, আমরা যদি অ্যাপ থেকে বার হয়ে যদি নতুন করে ঢুকি সেক্ষেত্রে দেখবেন যে আমাদের কিন্তু এটা আসবে। মানে আমাদের একটু ক্লিয়ার করতে হবে এটা, ওখানে যদি আপডেট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 100% আমাদের এটা চেঞ্জ হবে। দেখেন, আর যদি সেভ হয়ে থাকে আমাদের কিন্তু 100% চেঞ্জ হবে। আমি আপনাদের দেখাই, এইবার দেখেন এবার কিন্তু 100% চেঞ্জ হয়ে যায় ইউআইডি টপ আপ। তো এবার হচ্ছে আপনাদেরকে আমি, আমার কাছে ইমেজ ইউআরএল রেডি নাই, ওকে, এই জন্য দেখাতে পারলাম না, আমি একটু বলে দেই। এই যে ইমেজ ইউআরএল যদি চেঞ্জ করেন এখান থেকে ইমেজ শো ক্লিক করে এই যে এগুলো পাল্টে দিবেন, এগুলো হচ্ছে ইমেজের লিঙ্ক বসাতে হবে।
দেখছেন ইমেজের লিঙ্ক বসালে কিন্তু টাইটেল ইমেজ দুটাই শো হবে। তো এবার আমি আপনাদেরকে হচ্ছে অটো অ্যাড মানি টপ আপ এবং ইউনিপিন টপ আপটা করে দেখাই। ইউনিপিন ওকে, ইউনিপিন অটো ইউনিপিন ওকে। তো অটো ইউনিপিন করার জন্য আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পেমেন্টে আসলাম। পেমেন্টে আসার পর এই যে এখান থেকে হচ্ছে এনআর অটো পে বিডি এটা কিন্তু অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে হচ্ছে প্ল্যানগুলো অ্যাড করে নিব, মানে যে আপনারা কিভাবে প্ল্যান অ্যাড করবেন আমার কিন্তু চ্যানেলে ভিডিও আছে। এই যে ব্র্যান্ড কি বসালে কিন্তু এনাফ এ টু জেড ভিডিও আছে ওকে, আমরা এটা দেখাইলাম না। তো আমি হচ্ছে আমার আর কি ব্যালেন্স অ্যাড করে নেব। ওয়াল ইউজারে আসলাম, আসার পর আমার জন্য হচ্ছে ব্যালেন্স অ্যাড করে নেই। তো এখান থেকে হচ্ছে এডিট ইউজার, এখান থেকে হচ্ছে আমি ব্যালেন্স হচ্ছে 1000 টাকা ওকে, 1000 টাকা ব্যালেন্স অ্যাড করে নিলাম। এই যে আমার ব্যালেন্সটা কিন্তু 1000 টাকা শো হয়েছে। তো এরপর হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে ইউনিপিন। এই যে ইউনিপিন দেখাই, ইউনিপিন এই যে প্রোডাক্টে আসলাম, ইউনিপিনে আসলাম। এই যে দেখেন সকল ইউনিপিন কিন্তু অ্যাড করা আছে। দেখেন উইকলি, মান্থলি, লেভেল আপ পাস, ভাউচার মাস্টার এগুলো অ্যাড করা আছে। এখন কোডগুলো কিভাবে বসাবেন, তো 25 ডায়মন্ডের যদি ইউনিপিন হয় সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে ক্লিক করবেন, আর এগুলো কিন্তু স্টক আউট। যখন অ্যাড করবেন তখন কিন্তু ইন স্টক শো হবে। দেখেন আমি লাইভ দেখাচ্ছি, আমি নিচে পেন্সিল আইকন আছে না, পেন্সিল আইকনের নিচেরটায় আমি ক্লিক করব। দেখেন পেন্সিল আইকনের নিচেরটায় আমি ক্লিক করলাম, আমার সামনে প্লাস আসলো, আমি প্লাসে ক্লিক করলাম। তো এরপর যেরকম আছে এরকমই রাখবেন, ঠিক আছে। জাস্ট আপনারা এখান থেকে হচ্ছে ইন্টার ভাউচার কোড, এখানে হচ্ছে আপনি যে ইউনিপিনের কোডটা বসাবেন এভাবে সকলগুলো। দেখেন আমি এখান থেকে হচ্ছে ডেভেলপার সজীব দিচ্ছি, ডেভেলপার সজীব 25 ডায়মন্ড, মানে 25 ডায়মন্ডের কোড। আমি জানি না যে কোডগুলো কিরকম হয়, দেখেন অ্যাড করে দিলাম, এই যে কোড অ্যাড সাকসেস। দেখেন এটা কিন্তু আমাদের এই দেখেন দেখছেন অ্যাড হয়েছে ওকে, এবং ডিলেটরও কিন্তু সিস্টেম আছে এখান থেকে। তো অটো ইউনিপিনের জন্য আপনারা এগুলো আগে থেকে মানে প্রতিটাতে একটা একটা করে অ্যাড করে রাখবেন, যখন অর্ডার করবে ইনস্ট্যান্ট চলে যাবে। এই দেখেন ইন স্টক কিন্তু শো হয়েছে, এগুলো কিন্তু আউট অফ স্টক। তো আমরা এখন ডাইরেক্ট ইউজার অ্যাপে চলে যাব, আমি আপনাদেরকে অর্ডার করে দেখাবো। ওকে এভরিওয়ান, আমরা ইউজার অ্যাপসে চলে আসলাম। এরপর দেখেন হচ্ছে আমরা ইউনিপিন ভার্সার উপর একটা ক্লিক করে দেবো। এই যে ইউনিপিন ভার্সার, ইউনিপিন ভার্সার উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এই যে 25 ডায়মন্ড পিন কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আউট অফ স্টক কিছু নাই ওকে, আর বাকিগুলো কিন্তু আমাদের আউট অফ স্টক। এভরিওয়ান, আমরা কিন্তু ওয়ালেট পে প্লাস পেমেন্ট নাও মানে অটো পেমেন্ট মানে সাথে সাথে পেমেন্ট করতে পারবো, দুইটাই দেখাচ্ছি। তো আমি হচ্ছে 25 ডায়মন্ড আপনাদের টপ আপ করে দেখাই, মানে 25 পিন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিসের মাধ্যমে টপ আপ করবো, ওয়ালেট, ওয়ালেট না আর কি পেমেন্ট নাও। তো আমি হচ্ছে এখান থেকে ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পর বাই নাও যদি একটা ক্লিক করে দেই, দেখেন এভরিওয়ান। তো আমার হচ্ছে ব্যালেন্স আছে কিনা আমি একটু চেক করে আসি আগে, আমার তো ব্যালেন্সই আসেনি। তো এভরিওয়ান আমি একটু ব্যালেন্সটা অ্যাড করে নিই, আমার আইডির নাম দেখে যাই ট্রেডার সজীব ওকে। তো আমি একটু ব্যালেন্সটা অ্যাড করে আপনাদের সম্পূর্ণ লাইভ দেখাবো। অনেকে বলেন ভাই কাজ করে না, কি দেন এগুলো, তো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন, খুব ভালো প্রোডাক্ট কিন্তু এটা ভালো অ্যাপ। তো আমরা হচ্ছে ইউজারে আসবো, ইউজার আসার পর অল ইউজার দেখছেন হবে কই থেকে, আমরা তো অন্যটা দিয়ে দিয়েছি অল ইউজার। এটা এই যে নিচেরটাতে আমার দেওয়া লাগবে যে ট্রেডার সজীব, এই যে এটা ঠিক আছে। আমরা এবার 2000 টাকা অ্যাড করি, যা 2000 টাকা ওকে। দেখেন শুধু আপনারা কাজ হয় কি না, এই যে আমরা 2000 টাকা অ্যাড করছি। এবার যদি আমরা আসি, এই যে আমাদের ব্যালেন্সটা কিন্তু 2000 টাকা ইনস্ট্যান্ট অ্যাড হয়েছে ওকে। তো এইবার হচ্ছে মেইন কাজ। তো এখন আমরা কিন্তু চাইলে যে কোনো কিছু অর্ডার করতে পারবো। আমি একটু ব্যাক দেই, ব্যাক দিয়ে ইউনিপিন হচ্ছে অটো, এটা মাস্ট বি সবাক দেখাতে হবে। যে 25 পিনের উপর ক্লিক করে দিলাম আর নিচে আসলাম, এই যে ওয়ালেট আমার ব্যালেন্স শো হয়েছে। এখন ওয়ালেটে আমি টপ আপ করবো, এই যে ওয়ালেট। এরপর আমি বাই আসলো, বাইয়ের উপর একটা ক্লিক করব, বাইরের উপর একটা ক্লিক করে দিব আমি। এরপর হচ্ছে এই যে কনফার্ম অর্ডার, এই যে মানে ডিটেলস দেখতে পারবেন, এবং কনফার্ম অর্ডারের উপর আমি একটা ক্লিক করে দিব। এই যে দেখেন কনফার্ম অর্ডারের উপর আমি একটা ক্লিক করে দিছি, এই যে অর্ডার সাকসেসফুল। তো এভরিওয়ান, এই যে বলতে না বলতে আমাদের কিন্তু অর্ডারটা কনফার্ম। 25 ডায়মন্ড সবকিছু ডিটেলস দেওয়া আছে, এই যে কোডটা দেখেন, এই যে ডেভেলপার সজীব 25 ডায়মন্ড। এখন চাইলে কিন্তু এটা আমি কপি করতে পারবো, কপি করে যেভাবে প্রসেস আছে সেভাবে কিন্তু আমি কিন্তু ডায়মন্ডটা নিতে পারবো। এই যে দেখছেন স্ট্যাটাসও কনফার্ম। এটা কিন্তু 100% অটো ইউনিপিন সিস্টেম, ঠিক আছে। এটা কিন্তু 100% অটো ইউনিপিন সিস্টেম। তো যারা অর্ডার করবেন আমাকে জানাবেন, এবং আপনাদেরকে একটা ইউআইডি টপ আপ করে দেখাই। এটা হচ্ছে ইনস্ট্যান্ট পে, মানে অটো না, মানে অটো মানে ওয়ালেট থেকে না, ওয়ালেট থেকে না, মানে সাথে সাথে বিকাশ না করতে হবে। এই যে ইনস্ট্যান্ট পে মানে অটো পেমেন্ট, মানে সাথে সাথে যে কয় টাকা ডায়মন্ড কিনবেন সেই কয় টাকা কিন্তু বিকাশ থেকে পাঠালেই হবে। তো এরপর হচ্ছে বাই নাওতে ক্লিক করে দিব।
বাই নাও ক্লিক করার পর কনফার্ম ওকে। এখন কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমাদের নিচে পে 23 টাকা শো হয়েছে, 23 টাকা শো হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু বিকাশ চলে আসছিল, আমরা যদি বিকাশে ক্লিক করে দিই, এই যে দেখেন আমরা হচ্ছে বিকাশ থেকে 23 টাকা সেন্ড মানি করার পর ট্রানজাকশন দিয়ে যদি আমরা ভেরিফাই করি, সাথে সাথে কিন্তু অর্ডারটা চলে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যাদের এইরকম অ্যাপ খুঁজতেছেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন, লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে।